ওয়াও, জাস্ট দেখেন এখানে কি হচ্ছে। এখানে কিওয়ার্ড ক্লাস্টার, কিওয়ার্ড যেটা পেইড টুলসে করে সেটা আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, ডিজিটাল টেকআপের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো চ্যাট জিপিটি দিয়ে আপনি খুব সুন্দর এসইও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং এমন একটি এক্সটেনশন আজকে আমি ইউজেস দেখিয়ে দেবো যেটা চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেট করে আপনি অসাধারণ এসইওর কাজ ফ্রিতেই করতে পারবেন, যেমন কন্টেন্ট রাইটিং, কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল পাবলিশ, সাইলো স্ট্রাকচার, আরও অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি গুগলে যাব। গুগলে গিয়ে লিখব AIPRM ক্রোম এক্সটেনশন। ঠিক প্রথম যে লিঙ্কটা চলে আসবে, অথবা আপনি ক্রোম এক্সটেনশনে ঢুকেও এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারেন। তো আমি এখান থেকেই যাচ্ছি। অলরেডি 40,000 ইউজার হয়ে গেছে এই মাত্র কিছুদিনের মধ্যেই। তো আমি এটা অ্যাড টু ক্রোম করে নেব। ইন্ট্রোডিউসিং কমিউনিটি মুড ফর AIPRM, সো আই রিড কনফার্ম। ওয়াও, আমার ইন্টারফেস দেখেছেন এক ক্লিকে চেঞ্জ হয়ে গেছে। জাস্ট দেখুন কি কি ইন্টারফেস আছে। হিউম্যান রাইটিং, 100% ইউনিক, অপটিমাইজড, এসি অপটিমাইজড, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, আউটর্যাঙ্ক আর্টিকেল, মিড জার্নি প্রমোট জেনারেটর, রাইট এ কমপ্লিট বুক ইন ওয়ান ক্লিক। মানে আপনি একটা ক্লিক দিয়ে সেটা আপনি বুক এখানে রেডি করতে পারবেন। এখানে আপনার জন্য আর কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট কোনো একটা টপিকের উপর লিখলেই একটা ফুল বুক লিখে দেবে। ফুললি এসইও অপটিমাইজড আর্টিকেল ইনক্লুড ফ্যাক্ট। আপনি কোনো আর্টিকেল লিখতে যাচ্ছেন তার জন্য ফ্যাক্ট, কন্টেন্ট রিরাইট, ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর। মানে বুঝতে পারছেন যে এখানে আপনি ইউটিউবের যদি কোনো স্ক্রিপ্ট লিখতে চান, আপনি এখানে অনায়াসে স্ক্রিপ্ট লিখতে পারবেন। অর্থাৎ কোনো প্রোডাক্টের স্ক্রিপ্ট লিখতে যাচ্ছেন বা কোনো কোয়ার্সের স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন, আপনি এইখান থেকে স্ক্রিপ্ট জেনারেটর করে কোনো টুলস দিয়ে অডিও কনভার্ট করে ভিডিও, আপনি যে কোনো ভিডিও টুলস দিয়ে সফটওয়্যার ইউজ করে আপনি অনায়াসে ইউটিউবের ভিডিও করতে পারবেন। তো আমরা আজকে দেখব কিওয়ার্ড স্ট্র্যাটেজি। আমরা কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে দেখব। তো সর্বপ্রথম আমি কিওয়ার্ড স্ট্র্যাটেজিতে চলে যাব। এখানে বলছে ইয়োর কিওয়ার্ড। এখন আমার কিওয়ার্ডটাকে আপনি যে কিওয়ার্ডের উপরে লিখতে যাচ্ছেন এক্স্যাক্ট সেই কিওয়ার্ডের উপরেই দেবেন। তো আমি একটা বাইং কিওয়ার্ড দেবো, বেস্ট সিসিটিভি ক্যামেরা। এটা আমার কিওয়ার্ড। আমি ওকে বললাম যে আমার এই কিওয়ার্ডের উপরে আমাকে বিস্তৃত একটা লিখে দাও। ভালো লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমাকে দেবে। আমরা দেখি, আমরা কমান্ড করি। ওয়াও, জাস্ট দেখেন এখানে কি হচ্ছে। এখানে কিওয়ার্ড ক্লাস্টার, কিওয়ার্ড যেটা পেইড টুলসে করে সেটা আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, যেমন HRF, সেমরাশ, আরও অন্যান্য যে পেইড টুলস আছে যেগুলো দিয়ে আসলে করতে হয়। আপনি বিগিনার হলে আপনার জন্য দ্যাটস এনাফ। আপনি এর থেকে বেশি আমার মনে হয় না যে আর কিছু প্রয়োজন আছে। তো যতক্ষণ আমি স্টপ করছি ততক্ষণ ও লিখতেই থাকবে। আমরা দেখি আসলে কতক্ষণ পর্যন্ত আমাকে কত কিওয়ার্ড দিতে পারে। এবং সে একটা জিনিস খেয়াল করছেন যে আমার কোন কিওয়ার্ড ইনফরমেশনাল নাকি নেভিগেশনাল, না আমি স্টপ করে দিই। আমি একটু উপরে যাই। আমার এটা লিখেছে টাইপস অফ ক্যামেরা সিসিটিভি। এখানে বিভিন্ন টাইপস আছে। ইনডোর ক্যামেরা কিওয়ার্ড, ইনডোর ক্যামেরা। যদি আমি এরকম যদি এই কিওয়ার্ডটা নেই, সেই কিওয়ার্ডের এগেনস্টে এটা ইনফরমেশনাল, অবশ্যই ইনফরমেশনাল। এবং টাইটেল বেস্ট ইনডোর সিসিটিভি ক্যামেরাস ফর হোম। এখানে মেটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি একটা পেইড টুল দিয়ে আপনার মেটা ডেসক্রিপশন রাইট করতে হচ্ছে, আপনি এখানেই সব কিছু পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি এখন কিওয়ার্ড ক্লাস্টার, আমরা কিওয়ার্ডটাকে পিক করব। টাইটেল, আমরা টাইটেলটা নেব। মেটা ডেসক্রিপশনটা নেব। যেহেতু আমার এটা কিওয়ার্ড, আমি যদি এই কিওয়ার্ডে একটা গুগল সার্চ করি, দেখি যে আমার অনেক দারাজ দেখাচ্ছে, কারণ আমি বাংলাদেশে আইপি দিয়ে দেয়, এই জন্য দারাজটা দেখাচ্ছে। তো এইখানে অনেক ওয়েবসাইট চলে এসেছে যেগুলো আমার কম্পিটিটর, অর্থাৎ আমার কম্পিটিটর অনুযায়ী সে আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। আমরা এখন কম্পিটিটর, এটা আমার থাক, সে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তো আমরা একেই কম্পিটিটর ধরতে পারি, কারণ এর আর্টিকেলটা হিউজ পরিমাণ অনেক বড়। তো আমরা এটাকেই কম্পিটিটর হিসেবে দেখব। আপনি রিসার্চ করে নেবেন। তো আমরা এখন আবার নিউ চ্যাটে চলে আসব। নিউ চ্যাটে চলে আসার পর আমরা এখানে যে ইন্টারফেস দেখছি ঠিক নিচে যদি চলে যাই, দেখব যে নেক্সটে আমার যে জিনিসগুলো আছে, বেটার কন্টেন্ট আউটলাইন। আপনি এখান থেকে আউটলাইন তৈরি করতে পারবেন। যে আউটলাইন তৈরি করার জন্য অনেক ধরনের পেইড টুলস আছে, যাতে মান্থলি আপনাকে প্রায় 2000 বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার মতো আপনাকে স্পেন্ড করতে হবে এক মাসের জন্য নিতে। আর আপনি এটা ফ্রি পেয়ে যাচ্ছেন। জাস্ট চিন্তা করেন যে এআই কতটা ইমপ্রুভ করে ফেলছে ওদেরকে। এবং এরপরে আমি যদি দেখি, আপনি অডিট করতে পারবেন। অডিট এক্সিস্টিং কন্টেন্ট ফর এসইও, অর্থাৎ আপনার কোনো আর্টিকেল আছে আপনি তার জন্য অডিট করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। আমরা যদি নেক্সটে যাই, নেক্সট এই যেটার কথা বলছিলাম যে এসইও
আমি যেটার কথা বলছিলাম যে ছিল স্ট্রাকচার, আপনি স্ট্রাকচার এখানে ক্রিয়েট করতে পারবেন। আমি দেখাবো, আমি এই স্ট্রাকচারটাও দেখাবো, তবে আমি আর্টিকেল লিখে দেখাচ্ছি। আমি একটা আর্টিকেল লিখবো। আর্টিকেলের জন্য আমরা যাব রাইট এ ইউনিক আর্টিকেল বেসড অন অ্যানাদার ওয়ান, অর্থাৎ আমার কম্পিটিটর অনুযায়ী আমরা সেই আর্টিকেলের এগেনস্টে আমার এই কিওয়ার্ডকে আমরা লিখতে পারবো। তো যেহেতু আমাদের এটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করব, দেখা যাক সে আমার জন্য কি পরিমাণ লেখে। যেহেতু আমার কিওয়ার্ডের এগেনস্টে এটাই হচ্ছে কম্পিটিটর সাইট, অর্থাৎ আমার ওই কিওয়ার্ডের কম্পিটিটর সাইট, সে আমাকে অলরেডি লেখা শুরু করে দিয়েছে যে আমার আর্টিকেলে H1 ট্যাগ, H2 ট্যাগ, কোনো ফ্যাক্ট থাকবে কিনা, কোনো বুলেট পয়েন্ট থাকবে কিনা, সে সকল কিছু লিখে দিচ্ছে। জাস্ট চিন্তা করেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ফুল অফ কন্টেন্ট, অর্থাৎ একদম ফ্রেশ একটা কন্টেন্ট সে লিখে দিচ্ছে। আমরা যদি এখন একটা ওয়ার্ড কাউন্টটা দেখি, সে 536, আমার এই কিওয়ার্ডের উপরে সে একটা 536 কিওয়ার্ড লিখে দিয়েছে। এখন আপনি যদি হিউম্যান টাচ দেন, আপনি যদি আরও সুন্দর করেন, আপনি অনেক বেটার আর্টিকেল প্রোভাইড করতে পারবেন। আপনি এইটা দিয়ে সেও আপনি অনেক সার্ভিস প্রোভাইড করতে পারবেন, ফাইবারে গিয়েও সার্ভিস প্রোভাইড করতে পারবেন, বা আপনার যদি ব্লগ থাকে, আপনি সেই ব্লগে আজকে থেকে আপনি হাজারো কন্টেন্ট, আপনাকে আর টাকা দিয়ে কাউকে দিয়ে লেখাতে হবে না। যেহেতু আপনি বিগিনার, যদি বিগিনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বিগিনিং একটা সাইটের জন্য, এসইওর কাজ ভালোভাবে শেখার জন্য, আপনার আর্টিকেলের জন্য জাস্ট এআই জাস্ট অসাম। আপনি নিঃসন্দেহে এটা ইউজ করতে পারবেন। এবং আমরা যদি আবার নিউ চ্যাটে যাই, নিউ চ্যাটে গিয়ে আমরা আর একটা জিনিস দেখব, আর সেটি হচ্ছে সিলো স্ট্রাকচার। আমরা কোথায় যেন একটা দেখেছিলাম সিলো স্ট্রাকচার, আমরা নেক্সটে যাই সিলো স্ট্রাকচার। তবে সিলো স্ট্রাকচার এখানে আপনার ওয়েবসাইটটা কি ধরনের সাজানো লাগবে, অর্থাৎ ক্যাটাগরি পেজ, মেন পেজ, হোম পেজ, যা যা আছে, এবং কোন পেজের এগেনস্টে কোন পেজ আসবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, এই টোটাল যে স্ট্রাকচারটা ফলো করে আসলে সিলো স্ট্রাকচার। তো আমরা যদি এখন শুধু লিখি যে বেস্ট সিসিটিভি ক্যামেরা, এটা দিয়ে যদি আমরা দিই, সে আমাকে টোটাল একটা লিখে দেবে সিলো স্ট্রাকচার। সে আমার হোম পেজ দেখেন, ইন্ট্রোডাকশন ওয়েবসাইট, আমার এরপরে কি থাকবে, টাইপস অফ ক্যামেরা, এরপরে 3 নম্বরে আছে ফিচার অফ কনসিডার হোয়েন সিলেক্টিং দ্য বেস্ট সিসিটিভি ক্যামেরা, যে কী ধরনের টপ সিসিটিভি ক্যামেরা ব্র্যান্ডস, মানে এই যে অর্গানাইজডভাবে যে একটা ওয়েবসাইটকে, এখন আপনি এটা দেখে দেখে আপনার ওয়েবসাইটের মেনু বার তৈরি করবেন। এবং এই যে পয়েন্টগুলো আছে, এটা একটা পেজ, এবং এগুলো আপনি পোস্ট আকারেও রাখতে পারেন, অথবা আপনি এগুলা ক্যাটাগরিতেও রাখতে পারেন। যেমন এটা টাইপস অফ সিসিটিভি ক্যামেরা, আপনি এখানে ক্যাটাগরি হিসেবেও রাখতে পারেন, আবার পেজ হিসেবেও রাখতে পারেন। তবে সেলো স্ট্রাকচার অবশ্যই এগুলো ক্যাটাগরি, এটা পেজ করতে পারেন, এটা ক্যাটাগরি থাকবে। যখন আপনি কোনো আর্টিকেল ডোম ক্যামেরার উপরে লিখবেন বা বুলেট ক্যামেরার উপরে লিখবেন, অনলি ওই আর্টিকেলগুলো এই ট্যাগকে প্রিফার করবে। অর্থাৎ কেউ যদি বুলেট ক্যামেরাতে ক্লিক করে, সে শুধু বুলেট ক্যামেরার এগেনস্টে যত আপনি আর্টিকেল লিখেছেন, সে রিভিউ আর্টিকেল হোক, মানি আর্টিকেল হোক, বা ইনফরমেশনাল আর্টিকেল, সকল আর্টিকেল সে যেন একসাথে পেয়ে যায়। এটাই মূলত সেলো স্ট্রাকচারের একটা আউটলাইন। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।